ইউটিউব থেকে ফাইনালি রূপও পেয়ে গেলাম। তারপর আস্তে আস্তে আমারও ইন্টারেস্ট গ্রো হয় এডিটিংয়ের প্রতি, আর এটা 1 লাখ, এরপর আসবে গোল্ড। হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আর নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা আমার লাইফে অনেক স্পেশাল ভিডিও। আর তোমরা অনেকেই বলতে পারো যে দাদা, তোমার এখনও চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি, তাও কি করে তুমি সিলভার প্লে বাটন পেয়ে গেলে? তো এর পেছনে অনেক কাহিনী আছে। তো চলো শুরু করা যাক। ওই ইউটিউব পাঠিয়ে দিয়েছে সিলভার প্লে বাটন। এটা তো দেখে অনেকেই বুঝতে পারছো যে এর ভেতর সিলভার প্লে বাটনই আছে, অন্য কিছু নেই। যাই হোক, ইউটিউব অনেক দিন আগেই পাঠিয়ে দিয়েছে। 2023 সেপ্টেম্বর অক্টোবর নাগাদ ইউটিউবের তরফ থেকে এটা পাঠানো হয়েছিল। এবার তোমরা বলতে পারো যে অক্টোবরে পাঠিয়েছে, সেপ্টেম্বর অক্টোবর পাঠিয়েছে, এতদিন খোলোনি। না, আমি খুলিনি নয়, আমি খুলেছি, আনবক্সিং করে রাখা ছিল। আর আজকে ভিডিও শ্যুটের জন্য শুধুমাত্র তোমাদের এর ভেতর ভরেছি, আর তোমাদের সামনে সেটা রিওপেন করে দেখাবো। আর এইটা ওপেন করার আগে আমি একটাই কথা বলবো, এটা ভয়েস অফ সৌগত চ্যানেলের প্লে বাটন নয়। এটা হলো আমার যেটা মেন চ্যানেল, সৌগত অফিসিয়াল ব্লগ, সেই চ্যানেলের প্লে বাটন। সেখানে অলরেডি এখন 2 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চললো। এটা হাতে করার আগে যে কতটা স্ট্রাগল থাকে আমাদের, একটা কন্টেন্ট ক্রিয়েশন যারা করে তারাই জানে একমাত্র। আর তুমি যদি কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে আছো, তাহলে তোমরা জানবে যে এই কন্টেন্ট ক্রিয়েশন থেকে ইউটিউব থেকে সিলভার প্লে বাটন পাওয়াটা একটা অনেক বড় ব্যাপার। যাই হোক, আমি আমার জার্নিটা শেয়ার করছি এই চ্যানেলে। 2021 সালের শেষ দিক থেকে এই চ্যানেলে ঠিকঠাক ভিডিও করা শুরু হয়, কিন্তু এর আগে মা হ্যান্ডেল করতো বিউটি টিপস রিলেটেড। তো সেখানে ঠিকঠাক ভিডিও হচ্ছিল না। যাই হোক, তারপর আমরা ডোমেনটা চেঞ্জ করে এখানে ব্লগিং শুরু করি। তো ফার্স্ট ব্লগিং শুরু হয়, আমরা গিয়েছিলাম সিমলা, চণ্ডীগড় গেছিলাম, সেখান থেকে সিমলা গেছিলাম। সেইগুলোই ফার্স্ট আমার তখন ব্লগিং শুরু। ওখানেই ব্লগিংয়ে জাস্ট যেটুকু আমি করেছি, ফার্স্ট আমি ওখানে গিয়ে ব্লগিং করেছি। আর তার আগে থেকে এডিটিং আমি করতাম, এডিটিংয়ে আমার কোনো সমস্যা ছিল না, আর এডিটিং করতে আমার খুব ভালো লাগতো। তো তাই জন্য আমরা এই জার্নিটা শুরু করি। তারপর চলতে 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 আমাদের অরিজিৎ সিংয়ের বাড়ির একটা ব্লগ চলে আসে, যেটা আমরা মুর্শিদাবাদ গিয়েছিলাম। আর মুর্শিদাবাদে গিয়ে আমরা ওই ভিডিওটা শ্যুট করেছিলাম, যে অরিজিৎ সিংয়ের বাড়ির ভিডিওটা। সেটা তো ভিডিওটা আপলোড হতেই একদম বিশালভাবে ভাইরাল হয়ে যায়। তারপর চ্যানেলে মনিটাইজেশন চলে আসে। মনিটাইজেশন আসার পর আস্তে আস্তে আরও কাজ করতে থাকি। তারপর বৃদ্ধাশ্রম, বেলা শেষে বৃদ্ধাশ্রমের ভিডিও ভাইরাল হয়। তারপর একটি অসহায় শিশু রাস্তার মধ্যে রাত 11:30টার সময় ঘুরে বেড়াচ্ছিল অন্ধকারের মধ্যে, আর আমি তাকে প্রথম দেখতে পাই। তারপর গ্রামের যতজন ছিল, আমাদের এখানে ঘটনা নয়, সেটা একটা অন্য জায়গায়, বৌদ্ধপুরের। তো সেটা তাকে নিয়ে ভিডিও করা হয়। তো তাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি খেয়েছো কি না, সকাল থেকে কী খেয়েছো? বলে কিছু খাইনি। তো খুবই কিউট বাচ্চা, আর তোমাদের দেখে খুবই মায়া লাগবে। যদি না দেখে থাকো, আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা চেক আউট করতে পারো। যাই হোক, অনেক স্টোরি তোমাদের বললাম। এবার সেই সময় যে সিলভার প্লে বাটনটা ওপেনিংয়ের সময় এসে গেছে। তো টানটানা, এটা হলো ইউটিউব থেকে একটা সার্টিফিকেট দিয়েছে, ইউটিউবের সিইওর সিগনেচার করা। এখানে লেখা আছে ফর ইয়োর 1000 সাবস্ক্রাইবার, যেটা আমার এই চ্যানেলে এখনও কমপ্লিট হয়নি। উই নো দ্যাট ইউ উইল ডেফিনেটলি রিমেম্বার ইয়োর 1 লাখ সাবস্ক্রাইবার। দেন হলো আসল জিনিস, যেটা আমাদের ইউটিউব থেকে পাঠিয়েছে। চলো এটাকে খোলা যাক। রূপো ইউটিউব থেকে ফাইনালি রূপো পেয়ে গেলাম, যেখানে বড় বড় করে লেখা আছে প্রেজেন্টিং সৌগত অফিসিয়াল ব্লগ ফর পাসিং 1 লাখ সাবস্ক্রাইবার্স। সত্যি এটা পাওয়ার জন্য অনেক স্ট্রাগল করতে হয়েছে, অনেক ধৈর্য ধরতে হয়েছে, আর অনেক ভালো ভালো কন্টেন্ট তোমাদের জন্য তুলে দেওয়ার চেষ্টা করেছি। আর এরও সাথে বলি যে তোমরা যদি পাশে না থাকতে এটা কখনোই পেতাম না। আজকের ডেটে চ্যানেলে 2 লাখ সাবস্ক্রাইবার হতে চললো, আর এটা 1 লাখ, এরপর আসবে গোল্ড। আর আমি এটা জানি না সত্যিই কি এটা কি সিলভারের প্লেটিং করা কি না, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে ইউটিউবের তরফ থেকে এটা পেয়েছি, আর যেটা হলো একটা সাম্মানিক ব্যাপার, সম্মানের জিনিস, আর এটার কোনো মূল্যই হয় না।
এটা প্রাইসলেস আমার কাছে কেন, যারা কন্টেন্ট ক্রিয়েশন করে তাদের কাছে এটা সত্যিই প্রাইসলেস। আর এটার হাতে ধরে ফিলিংসটাই অন্যরকম, সেটা বলে বোঝাতে পারবো না। আর তোমরা যদি চাও এটা সামনে থেকে দেখতে, আমার বাড়ি চলে আসতে পারো, এটা দেখে নেবে, আর চাইলে ফটোও তুলতে পারো এটার সাথে। এখানে একটা আয়নাও দেওয়া আছে, যারা নিজের প্রতি একটু বেশি কেয়ার নেয় বা মেয়েরা আয়নাতে এরম দেখে নিতে পারবে নিজেকে। আর আমাদের তো ব্যাপারই আলাদা, চুল জাস্ট একটু এরকম আঁচড়ালাম, বসে বললাম তোমাদের সামনে, যাই লাগছে লাগুক। মেন ব্যাপারটা হলো কন্টেন্টটা কী বানাচ্ছি সেইটা। যারা ইউটিউবে নতুন আছো বা অনেক দিন ধরে স্ট্রাগল করছো, তাদের জন্য আমি একটাই কথা বলবো, শুধু কন্টেন্টের ওপর ধ্যান দাও। আমার মতে উল্টোপাল্টা কন্টেন্ট করে আমরা লাইফে বা সমাজের প্রতি কোনো ইম্প্যাক্ট ফেলতে পারি না, তাই না? আমি তো ওটা প্রেফার করি না। দেখো, আমি আজকের ডেটে আমি উল্টোপাল্টা কোনো কন্টেন্ট না করে, উল্টোপাল্টা তোমরা তো জানো আমি আর বলছি না, তো সেই সব না করেও আমি সিলভার প্লে বাটন পেয়েছি। তো অনেকেই আছে ভালো ভালো ক্রিয়েটার, তুষার দাস, বঙ্গাই থেকে শুরু করে ওয়ান্ডার মুন্না, তারা মজাদার ভিডিও বানায়। তুষার দাস যেমন ব্লগ ভিডিও বানায়, তারপর গৌরব তপাদার, তারাও তো একটা জিরো থেকে গেছে, একটা বড় জায়গায় গেছে। তো আমার মতে যেটা বানাবে, ভাববে যে তোমার বাবা মা দেখতে পারবে কি না, তোমার ফ্যামিলির লোক দেখতে পারবে কি না, তো সেরকম কন্টেন্ট তোমরা বানাও। আর নিশ্চয়ই তোমাদের ভিডিও কোনো না কোনো একদিন ভাইরাল হবে, আর তারপরেই তোমাদের হাতে এরম চলে আসবে সিলভার প্লে বাটন। সেখানে সৌগত অফিসিয়াল ব্লগ থাকবে না, সেখানে থাকবে তোমাদের চ্যানেলের নাম। যাই হোক, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর সেটাও কমেন্টে জানিও। আর আমি যাতে আরও কাজ করতে পারি এই চ্যানেলে, তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর কমেন্ট সেকশানে লিখো যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আর এই ভিডিওটা এতটাই রাখছি, ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর পরিবারের খেয়াল রেখো। তো চলো, বাই।